একসময় যেখানে কুকুর আর ইঁদুরের খেলা চলত, আজ সেই স্থানই পরিণত হয়েছে প্রকৃতিপ্রেমী ভ্রমণকারীদের স্বপ্নের গন্তব্যে। মেঘনা নদীর বুকে জেগে ওঠা এই দ্বীপচরটি যেন এক জীবন্ত বিস্ময়। বলছি চর কুকরিমুকরির কথা। বিশ্বপ্রান্তরের এই পর্বে আমরা পা রাখব চর কুকরিমুকরির সবুজ স্বর্গে এবং উন্মোচন করব তার লুকানো গল্প ও অজানা রহস্য। ভোলা শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনা নদীর মোহনায় অবস্থিত চর কুকরিমুকরি যেন নিঃশব্দ এক বিস্ময়। ৮,৫৬৫ হেক্টর আয়তনের বিস্তৃত এই দ্বীপটি যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক অনন্য ক্যানভাস। সাগরের কোল ঘেঁষে জন্ম নেওয়া এই চরটি দ্বীপকন্যা হিসেবেও বেশ পরিচিত। সবুজ দ্বীপ আর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত চর কুকরিমুকরির ইতিহাস বেশ রহস্যময়। প্রায় ৭০০ বছর আগে পর্তুগিজ জলদস্যুরা তাদের গোপন আস্তানা গড়েছিল এই চরটিতে। তবে কালের বিবর্তনে একসময় পানিতে তলিয়ে গেলেও ১৯১২ সালে চরটি পুনরায় উঠে দাঁড়ায়। এ যেন প্রকৃতির নিজের ছন্দে লেখা এক জাদুকরী পুনর্জন্মের গল্প। চর কুকরিমুকরির নামের পেছনেও লুকিয়ে আছে অদ্ভুত এক মজার গল্প। ঘন ঝোপঝাড়ে ভরা এই চরে একসময় বিচরণ ছিল কুকুর ও মেকুর, অর্থাৎ ইঁদুরের। কুকুর এবং ইঁদুরের মতো প্রাণীরা অবাধে দৌড়ঝাঁপ ও লুকোচুরি করত এই বিস্তীর্ণ অভয়ারণ্যে। কুকুর ও ইঁদুরের সেই খেলারই প্রতিফলন থেকে জন্ম নেয় কুকরিমুকরি নামটি। চরটির নাম আজও যেন অতীতের সেই বন্য, চঞ্চল ও রহস্যময় প্রকৃতির পরিচয় বহন করে। ১৯৮৯ সালের ১৪ মে বন বিভাগের তত্ত্বাবধানে এই চরে শুরু হয় এক নজরকাড়া বনায়ন অভিযান। উপকূলীয় অঞ্চলের মানুষের জানমাল রক্ষায় ভোলা জুড়ে প্রায় ৩,৬০,০০০ একর জমিতে রোপণ করা হয় শ্বাসমূলীয় ম্যানগ্রোভ গাছ। শুরুতে শুধু গোলপাতা ও গেয়া জাতীয় গাছ লাগানো হলেও পরবর্তীতে ক্রমান্বয়ে এই বনে যুক্ত হয় সুন্দরী, পশুর এবং অন্যান্য প্রজাতির গাছের সারি। চোখ পেলে তাকালে দেখা যায় কেওড়া গাছের বিশাল সমাহার। বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে ওঠা এসব গাছ এবং আশেপাশের নারিকেল গাছ, বাঁশ ও বেতবন মিলেই এখানে তৈরি হয়েছে আকর্ষণীয় একটি ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় বনাঞ্চল। বনের মোহময় সৌন্দর্য দেখলে মনে হবে এ যেন সুন্দরবনের মিনি ভার্সন। বর্তমানে কুকরিমুকরি চরে প্রায় ২১৭ হেক্টর জায়গা শুধু বন্যপ্রাণীর জন্য সংরক্ষিত। বন্যপ্রাণীর এই অভয়াশ্রমে প্রবেশ করলেই মনে হবে এ যেন এক জীবন্ত প্রাকৃতিক চিড়িয়াখানা, যেখানে মুক্ত আকাশের নিচে অবাধে বিচরণ করে চিত্রা হরিণের দল। গাছের ডালে লাফিয়ে বেড়াচ্ছে দুষ্টু বানর। দূর থেকে ভেসে আসছে বনমোরগের ডাক। শিয়াল, উদবিড়াল, বন্য মহিষ ও গরু এবং বনবিড়ালের মতো প্রাণীরা এই বনকে করেছে আরও রহস্যময়। এছাড়াও চারপাশে ছড়িয়ে আছে নানা রঙের সরীসৃপ। সব মিলিয়ে এই চর যেন তাদেরই রাজ্য। শীতকালে কুকরিমুকরি দ্বীপের চেহারা একেবারেই বদলে যায়। জেনে অবাক হবেন, এ সময় সুদূর সাইবেরিয়া থেকে আসা অতিথি পাখিদের আগমনে চরটি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে প্রায় ৬৫০ প্রজাতির অতিথি পাখি আসে, আর এসব অতিথি পাখির বেশিরভাগই থাকে ভোলা অঞ্চলে। আর তাই শীতকালে পাখির কলরবে মুখরিত হয়ে ওঠে পুরো চর। গভীর বনভূমির পাশাপাশি চরটিতে রয়েছে নীরব ও শান্ত সমুদ্র সৈকত। তবে কুকরিমুকরির প্রধান আকর্ষণ তার সাগর পাড়। স্থানীয় লোকজন এই জায়গাটিকে বালুর ধুম নামেই ডাকে। বালুর ধুম নামে পরিচিত সৈকতে দাঁড়িয়ে সূর্যাস্ত বা সূর্যোদয়ের দৃশ্য বরাবরই পর্যটকদের মুগ্ধ করে। সাগর পাড়ের এই অপরূপ দৃশ্য উপভোগ করতে দেশ বিদেশের ভ্রমণ পিপাসুরা পাড়ি জমায় এই চরে। সাগর পাড়ের বালু, চর আর সমুদ্রের ঢেউ একসাথে মিলে যেন কক্সবাজারের খোলা সৈকত আর কুয়াকাটার রোমাঞ্চকর অনুভূতি জাগায় চর কুকরিমুকরি।
এছাড়াও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দর্শনীয় স্থান হিসেবে রয়েছে ভারানী খালের দুই পাড়ের ম্যানগ্রোভ, নারিকেল বাগান আর বালুর ধুম। চর কুকরিমুকরি এখন শুধু একটি দ্বীপ নয়, বরং এটি পর্যটকদের জন্য স্বপ্নের ঠিকানা। পর্যটকদের কথা মাথায় রেখে এখানে গড়ে উঠেছে একের পর এক আধুনিক ও আকর্ষণীয় স্থাপনা। এরই মধ্যে নির্মিত হয়েছে পাখি পর্যবেক্ষণ কেন্দ্র, ওয়াচ টাওয়ার, বন বিভাগের 5 স্টার মানের কোস্টাল ফরেস্ট ডেভেলপমেন্ট কাম রেস্ট হাউস, বেসরকারি উন্নয়ন সংস্থা এফডিএ, এমনকি কোস্ট ট্রাস্ট এবং ইউনিয়ন পরিষদের রেস্ট হাউসের মতো নানা স্থাপনা। শুধু তাই নয়, ভ্রমণকারীদের সুবিধার্থে সৌরবিদ্যুৎ চালিত মোবাইল চার্জ দেওয়ার বিশেষ ব্যবস্থাও চালু করা হয়েছে এখানে। এছাড়াও রয়েছে রাত্রি যাপন ও খাবারের সুব্যবস্থা। স্বপ্নের দ্বীপ চর কুকরিমুকরির মোট আয়তন প্রায় ৮৫৫৬ হেক্টর, আর এই আয়তনের ৪৮১০ হেক্টর জুড়ে রয়েছে মানুষের বসতি ও কৃষি জমি। জাল ফেলা, মাছ ধরা, এমনকি ধান চাষ, এসবই তাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। চর কুকরিমুকরিতে প্রকৃতি ও মানুষ যেন একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী। এমনকি চরের বাসিন্দাদের খাদ্য সংস্কৃতিও গড়ে উঠেছে নদী এবং কৃষিকে কেন্দ্র করে। মাছ, ঝিনুক, ধান, নারিকেল এবং স্থানীয় সবজি এই দ্বীপের বাসিন্দাদের প্রধান খাদ্য। ভাপা মাছ, মাছের ঝোল, এমনকি শুকনো মাছের স্বাদ কেবল পেট ভরায় না, বরং তাদের সংস্কৃতিকে আরও উজ্জ্বলভাবে ফুটিয়ে তোলে। চর কুকরিমুকরি শুধু একটি দ্বীপচরই নয়, এটি বাংলাদেশের লুকানো স্বর্গ। কুকুর আর ইঁদুরের নামেই যে দ্বীপের পরিচয় শুরু হয়েছিল, আস্থা পর্যটন প্রেমীদের স্বপ্নের ঠিকানা হয়ে উঠেছে। আপনি যদি প্রকৃতি, শান্তি আর রহস্যময় সৌন্দর্য খুঁজে থাকেন, তবে চর কুকরিমুকরিতে ভ্রমণ আপনার জন্য হতে পারে এক স্মরণীয় অভিজ্ঞতা। চর কুকরিমুকরি এভাবেই তার সৌন্দর্য ছড়াতে থাকুক, এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।